বন্ধুরা, মানুষের ব্যবহার করা আন্ডারপ্যান্ট মাইক্রোস্কোপে কেমন দেখতে হয় জানেন কি? তাছাড়া মোমো তো আমরা অনেকেই আনন্দে খেয়ে থাকি। আপনি কি কখনো মোমোকে অণুবীক্ষণ যন্ত্রে কাছ থেকে দেখেছেন? এছাড়াও আমরা প্রতিদিনে কাজের জন্য যে টিউবওয়েলে জল ব্যবহার করে থাকি, তার মধ্যে কি সত্যি পরিষ্কার জল, না বড় বড় দানব আকারে ব্যাকটেরিয়া চলাচল করে? জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের যে ভিডিওগুলি আমি আপনাদের দেখাবো, যেগুলি হয়তো আপনি আপনার জীবনে প্রথমবার দেখতে চলেছেন। তো অণুবীক্ষণ যন্ত্রের দুনিয়ায় যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করে দিন। এছাড়াও নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মুখের মধ্যে প্রায় সময় ব্রণ হয়ে থাকে, যা প্রত্যেকটা মানুষের কাছে অনেক বিরক্তিকর বিষয়। তাই অনেকে সুন্দর দেখানোর জন্য এগুলিকে ফাটিয়ে দেয়, কিন্তু এটিকে ফাটিয়ে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হলো, দেখুন ভিতরে কত বড় দানবাকৃতি একটা ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে, যেগুলি আমাদের চেহারাকে রীতিমতোভাবে নষ্ট করে যাচ্ছে। রান্নার কাজে ব্যবহার করা পেঁয়াজ তো খালি চোখে আমরা সকলেই দেখেছি, কিন্তু কি হবে যখন এটিকে মাইক্রোস্কোপ দিয়ে অনেক কাছ থেকে দেখা হবে? দেখুন, পেঁয়াজের যখন একটি টুকরো নিয়ে ভিতরটা দেখা হয়, কেমন ইটের তৈরি পাঁচিলের মতো দেখতে লাগছে। বেদানা তো আমরা প্রায় সময় খেয়ে থাকি শরীর ভালো রাখতে, কিন্তু যখন এটিকে কাছে থেকে জুম করে দেখা হলো, বড় বড় স্তূপের পাশে সাপের মতো কতকগুলি ব্যাকটেরিয়া ঘোরাফেরা করছে। তাহলে অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে বেদানার ভিতরে যদি এত ব্যাকটেরিয়া থাকে, তাহলে আমরা এত মজা করে খেয়ে থাকি কেন? চিন্তা করবেন না, এগুলি গুড ব্যাকটেরিয়া, যা আমাদের শরীরকে কোনো রকম ক্ষতি করে না। আমাদের হাতে পায়ে নখ বড় হয়ে গেলে আমরা তো প্রায় সময় সেটিকে কেটে ফেলে পরিষ্কার করে থাকি, কিন্তু নখে যে এত সংখ্যক ছোট ছোট ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়, যা খালি চোখে দেখা অসম্ভব হয়ে যায়। ধনেপাতা তো আমরা প্রায় সময় খাওয়ার কাজে বা রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু যখন একটি ছোট ধনেপাতাকে অণুবীক্ষণ যন্ত্রে জুম করা হলো, দেখুন ইটের তৈরি পাঁচিলের ভিতর প্রত্যেকটা বক্সে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়া ঘুরছে। দেখে মনে হবে যেন এদেরও প্রাণ আছে। রান্না বা খাওয়ার কাজে আমরা যে টিউবওয়েলে জল ব্যবহার করে থাকি, সেটির ভিতরে দানব আকৃতি নোংরা ভেসে বেড়ায়, যা আমরা খালি চোখে দেখতে পাই না। এর ফলে নিজেদের শরীরকেই আমরা খারাপ করে থাকি। আপনি কি মোমো খেতে ভালোবাসেন? তবে আজকে এই ভিডিওটি দেখার পর হয়তো আর মোমো খাওয়ার থেকে একটু হলেও দূরে থাকবেন। যখন মোমোর ভিতরে থাকা মশলাকে জুম করা হয়, তখন তার মশলাগুলিকে দেখে মনে হয় যেন গাছের শিকড়ের মতো একে অপরকে আঁকড়ে ধরে আছে। মানুষের ব্যবহার করা আন্ডারপ্যান্টের একটু স্যাম্পেল নিয়ে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, ভিতরে বহু সংখ্যক ব্যাকটেরিয়াকে নড়তে দেখা যায়। এরপরে আরও জুম করা হতে দেখুন কতটা নোংরা দেখতে লাগছে ভিতরটা। এরপরে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে অণুবীক্ষণ যন্ত্রে একটু দেখুন আর সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ভালো থাকবেন।